এমন ভূতের ভিডিও দেখার জন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রীতি ছিল তার পিতামাতার তৃতীয় সন্তান, আর তার দুটো বোন ছিল, রিয়া আর অনুষ্কা। রেল লাইনের পাশে বেশ নিরিবিলি পরিবেশে একটা বাড়িতে থাকতো প্রীতির পরিবার। তাদের বাড়ির পাশে কেবলমাত্র ছিল একটি বাড়ি, যেখানে প্রীতিদের এক প্রতিবেশী বসবাস করত। আর এছাড়া তাদের বাড়ির আশেপাশে আর কোনো প্রকার বসত বাড়ি ছিল না। তাই তাদের বাড়িতে রাতের বেলা চোর ডাকাত আসার সম্ভাবনা ছিল খুব বেশি। আর এই জন্য তারা রাতের বেলা ভুলেও রাতে বাড়ির বাইরে যেত না। আর ওই লাইনটির নামেও বেশ বদনাম ছিল। অনেকে রাতের বেলা ওই রেল লাইনের উপরে এক সাদা কাপড় পরা মহিলাকে হেঁটে যেতে দেখেছে। তবে প্রীতির পরিবারে এইসব কিছু কেউ দেখেননি। প্রীতির বাবা বাজারে মাইক ভাড়া দেওয়ার ব্যবসা করত। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে ওই একমাত্র প্রীতির বাবার দোকান থেকে মানুষজন মাইক ভাড়া করত। তার মাইকের ব্যবসা বেশ ভালোই চলছিল। ওই দিন ছিল শুক্রবার। সন্ধ্যায় প্রীতির বাবা চা পান করছিলেন। এমন সময় তার মোবাইল ফোনটি বেজে ওঠে। তিনি মোবাইলটি হাতে নিয়ে দেখলেন একটি অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। তিনি ফোনটি রিসিভ করলেন। ফোনের ওই পাশ থেকে বলল, আগামীকাল বিকালের মধ্যে আমার 6টি মাইক লাগবে। আমি শীতলপুরে থাকি, আর আপনাকে কিন্তু অনুষ্ঠানের শেষে মাইকগুলো নিয়ে যেতে হবে। এলাকায় আজকাল চোরের যা উৎপাত, আমরা আপনাদের মাইকের দায়িত্ব নিতে পারবো না। এবং প্রীতির বাবা রাজি হয়ে যায়। কিন্তু পরে প্রীতির বাবা মনে মনে বেশ কিছুটা চিন্তায় পড়লেন। কালকের রাতেই যেহেতু মাইকগুলো ফেরত আনতে হবে, আর সে তার নিজের বাড়িতে থাকতে পারবে না। তার বাড়ি নিয়ে বেশ চিন্তা হচ্ছিল। পরের দিন দুপুরে খাবার শেষে প্রীতির বাবা প্রীতির মাকে বলল, আজকের রাতে বাড়িতে ফিরতে ভোর বা সকাল হতে পারে। রাতে বাড়ির জানালা দরজা খুব ভালো করে আটকে রেখো। ওই দিন সন্ধ্যা থেকে প্রীতি মনে মনে কেন জানি ভয় পাচ্ছিল। সন্ধ্যা থেকে চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল। মনে হচ্ছিল যেন অমাবস্যার রাত। এদিকে তখন প্রীতির ছোট বোনটি রিয়া ঘুমানোর জন্যে তার মাকে জ্বালাচ্ছিল। প্রীতির মা তার 3টি মেয়ের জন্যে খাবারের ব্যবস্থা করলেন। খাওয়ার শেষে প্রীতির ছোট বোন রিয়া ও তার মা ঘুমাতে গেলেন। প্রীতির মেজ বোন অনুষ্কা তার রুমে চলে গেলেন। এবার প্রীতি একা বসে টিভি দেখা শুরু করলো। হঠাৎ কিছু সময় পর সে তাদের বাড়ির বাইরে কোনো ব্যক্তির দৌড়ানোর শব্দ শুনতে পেল। সে কিছুটা ভয় পেল। এবার যেন একই দৌড়ানোর শব্দ তাদের বাড়ির ছাদে থেকে শুনতে পেল। ভীষণ ভয়ে প্রীতি টিভি বন্ধ করে তার মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। ওই রাতে বাড়ির আশপাশ থেকে শেয়াল কুকুরের ডাক যেন একটু বেশি শুনতে পাওয়া যাচ্ছিল। প্রীতি বেশ ভয়ে ভয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলো, এবং এভাবে সে একসময় ঘুমিয়ে যায়। রাত তখন 2টো বাজে। দরজায় খটখটে শব্দে তার ঘুম ভেঙে গেল। প্রীতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রীতি মনে করলো তার বাবা হয়তো চলে এসেছে। আর সাথে অবাক হলো যে কেন তার মায়ের ঘুম ভাঙেনি। তার মনে হলো হয়তো সারাদিন পরিশ্রম করে ক্লান্ত, তাই তার মায়ের এখনও ঘুম ভাঙেনি। ঠিক ওই সময় আবার তার বাড়ির দরজায় খটখটে শব্দ শুনতে পেল। সে এবার তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে যেতেই তার বাবার একটি সতর্কতা তার মনে পড়ল যে বাবার কণ্ঠস্বর ছাড়া দরজা খুলব না। আর অবশ্যই দরজার সিকিউরিটি হলে চোখ দিয়ে বাইরের মানুষটিকে দেখে নেওয়া। এবার প্রীতি দরজার সিকিউরিটি হলে চোখ রাখল, আর সাথে সাথে অবাক হয়ে গেল। দরজার ওই পাশে কেউ নেই। প্রীতি এবার খুব ভয় পেল। ঠিক এই সময় আবার দরজায় খটখটে শব্দ হলো। প্রীতি বেশ হকচকিয়ে গেল। কোনো এক অদৃশ্য শক্তি তার দরজায় সিকিউরিটি হলে চোখ রাখতে বাধ্য করল। এবার তার দৃষ্টি সোজা গেল ওই রেল লাইনের উপর। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই রেল লাইনের উপর একজন সাদা কাপড় পরা মহিলা
পিছন ফিরে দাঁড়িয়ে আছে। মহিলাটি যখন সামন ফিরল তখন দেখল মহিলাটির গাল থেকে বিশাল রক্ত বার হচ্ছে, আর চুলগুলো ছিল বিশাল বড়, বিশাল লম্বা, আর তার লাল টকটকে চোখ দেখে ভয়েতে কি প্রীতি চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সে নিজেকে বিছানায় দেখে। সে তার বাবা মাকে রাতের ওই ভুতুড়ে ঘটনা জানায়, কিন্তু তার বাবা মা বলে সে স্বপ্ন দেখছিল। কিন্তু তার বাবা মা দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে থাকার ব্যাপারে কিছু বলেননি। গাইস, এমন ভূতের গল্প শোনার জন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।